বন্ধুরা এখন বাজে ওই 7টা মতো। তো সকাল সকাল আমি ঘুম থেকে উঠে পড়েছি। তো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল যেটা আমার কাজ সর্বপ্রথম সেটা হলো ঘুম থেকে উঠে আমি ফুল তুলতে যাই। কারণ আমাদের এইখানে যদি আমি সকালবেলা ফুল না তুলি তো একটাও ফুল পাওয়া যায় না। তোমাদের তো এর আগেও ভিডিওতে বলেছি। তো যেমন কথা তেমন কাজ, আমি চলে গেছিলাম ফুল তুলতে, কিন্তু গিয়েও দেখি কোনো লাভ নেই। কারণ গিয়ে দেখি সাদা জবা ফুল গাছে একটাও ফুল নেই। তাই আমি কয়টা টগর ফুল তুলেছি, আর এইখানে কয়টা রক্তজবা ফুল হয়েছিল তো সেটাও তুলেছি। আর এই যে গাড়িটা দেখতে পাচ্ছ, এই মানে দাদা না কাকা হয় আমি ঠিক জানি না, আমার তো সবে বিয়ে হয়েছে, তো 3 দিন আসেনি, তাই আজকে গাড়িটা ধুয়ে দিচ্ছে, মোটর দিয়ে গাড়ি নিয়ে যাবে তাই। তারপর দেখো এইটা কি ঠাকুর, প্লিজ আমাকে একটু কমেন্টে জানাবে এটা কি ঠাকুর। হ্যাঁ, আর তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করছি, কারণ আমার যে বালাপোষটা আছে না, ওইটা মানে বেডশিটটা সুন্দর করে থাকে না, এরকম মানে কুঁচকে যায়। মানে কি করবো আমি বুঝে পাই না। তারপরে দেখো টিকটিকি আর টিকটিকির মা গেছিলো, ওর কাকায়ের গাড়িতে উঠেছিল, তাই ওর কাকাই মানে তোমাদের দাদাভাই, বুঝেছো? আর এই যে আমাদের বাড়ির থেকে গাড়িগুলো সব বেরিয়ে যাচ্ছে কাজের উদ্দেশ্যে, তো বেরিয়ে যাচ্ছে। আর টিকটিকি দেখো টাটা দিচ্ছে, আর ওর গাড়ি পেলে আর কিছুই লাগে না, দেখো টাটা দিচ্ছে, দেখেছো কত কিউট। এবার একটা ফ্লাইংও দিতে চেয়েছিল কিন্তু দেয়নি ফ্লাইং। তারপরে ওই যে কেমন করছে, মনটা খারাপ হয়ে গেছে। আর এখানে দেখো পেয়ারা গাছে মৌমাছি বসেছে, পেয়ারার ফুলটা কী সুন্দর লাগছে, আর মৌমাছি এই মানে ফুল থেকে মধুগুলো সব খেয়ে নিচ্ছে, সব খেয়ে নিচ্ছে। হ্যাঁ, এরকম করে সব মধু খেয়ে নেবে এবার। মানে কতটা স্পিডে খাচ্ছে একবার দেখো, পুরোটা ফুল খেয়ে নিল, দেখতে পাচ্ছ তোমরা? তারপর দেখো বন্ধুরা, এবার সকালবেলা রান্নার কাজ শুরু হবে। এইখানে মা এইখানে গোবর দিয়ে দিয়েছে, তো এবার রান্না শুরু হবে। আর এই যে দেখো সেই ফুলের কড়ি থেকে এক পাশে আবার পেয়ারাও ছোট ছোট হয়েছে, আর এক পাশে ফুল, দেখতেই পাচ্ছ তোমরা, দেখতে পাচ্ছ কত ছোট ছোট, মানে 12 মাসেই পেয়ারা হয়, বুঝেছো? তারপরে দেখো দিদি এইখানে সকাল সকাল স্নান করে পুজো করতে বসে গেছে। কারণ অনেকগুলো জামা প্যান্ট ছিল তাই ধুয়েছিল, তাই ভিজে গেছে, তাই ভেবেছে তাহলে একবারে স্নানটা করে পুজোটা কমপ্লিট করে দিই। তারপরে আমি এখানে সন্ধ্যাবেলা রান্না করছিলাম, তো তাই দিদিও এখানে বসে আছে। আমি আজকে করব সকালবেলা ভাত আর আলু ভাজা করব একটু অন্যরকমভাবে, পেঁয়াজ আর একটা ডিম ভেঙে দিয়েছি, বুঝেছো? তারপরে আমার তোমাদের সঙ্গে গল্প করতে করতে রান্নাটাও কমপ্লিট হয়ে গেল। এবার আমরা সকালবেলার খাবার খেয়ে নেব। এখানে আমি 3টে থালায় বেড়েছি, একটা দিদির, একটা আমার, একটা মার, আর ওইখানের যে একটু আলু ভাজা রেখেছি ওইটা আবার মানে টিকটিকির জন্য রেখে দিয়েছি, ও আবার দুপুরবেলা খাবে। যদি দুপুরবেলা তাড়াতাড়ি ভাত না হয় ওর তো খিদে পেয়ে যায় না। কিন্তু কী জানো তো বন্ধুরা, টিকটিকি না খেতে যাচ্ছে না, এই গরমেতে কোনো কিছুই ভালো লাগছে না। বড়দের যেমন কোনো কিছু ভালো লাগে না, ওরও হয়তো ভালো লাগছে না। দেখো এটা কি মালা পড়েছে, আমি নামটা ঠিক জানি না, ভেবেছি কি নাম বলবো কি না, যদি ভুল হয় তাহলে মানে কি বলবো, তার জন্য আমি নামটা ঠিক জানি না। আর ওর মা দেখো, ও নাচ করছে আর খাইয়ে দিচ্ছে, কিছুতে খেতেই চায় না, খেতেই চায় না। আর ওইখানে জল ফেলে দিয়ে কি করেছে। তো বন্ধুরা দেখো ঘুরছে আর খাচ্ছে, আমি বলছি কি একটু নাচ করো তো বাবা, তাই ও নাচ করছে আর খাচ্ছে। তারপরে যাই হোক বন্ধুরা, ওর তো খাওয়া কমপ্লিট হয়ে গেলো। এবার মা গেছিলো বাজারে বাজার করতে, যেহেতু আমাদের সবজি শেষ হয়ে গেছে। আর আমাদের এখানে একটা সবজি কাকু আসে, ওই কাকুটা যখন আসে তখন আমাদের খাওয়ার টাইম দুপুরবেলা, কারণ ওই কাকু আসে 1টা 1:30 নাগাদ ওরকম আসে, তো তখন যদি আমরা সবজি নিই তাহলে আমাদের দুপুরের রান্না খাওয়াই বন্ধ হয়ে যাবে। তাই মা গেছিলো বাজার করতে। আর এইখানে কালকে বাবা নিয়ে এসেছিলো চ্যাং মাছ, তো এখানে এটা জলে রাখা হয়েছে। এবার আমি এই চ্যাং মাছগুলো কেটে নেব। তো আমি বের করতে যাচ্ছিলাম, এত পরিমাণে লাফাচ্ছিল, মানে কি বলবো।
তারপরে যা হোক করে তো বের করে নিয়েই আসলাম। তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার বের করাও হয়ে গেল। এখানে নিয়েছি আমি 6টা চ্যাং মাছ নিয়েছি, সেটা আমি আবার গুনছিলাম যে কটা নিলাম। তো 6টা চ্যাং মাছ নিয়েছি। চ্যাং মাছগুলো খুব ভালো, আমার চ্যাং মাছ খেতে খুব ভালো লাগে। তারপরে আমার ফাইনালি কেটে ধোয়াও হয়ে গেছে, এইবার এইটা রান্না হবে। আর আজকে আমাদের বাড়িতে দুপুরবেলার মেনু আছে কচু দিয়ে তরকার, আর উচ্ছে সজনে ডাঁটা আর আলু দিয়ে একটা মানে তরকার, বেশি একটা মাছ না, মানে অল্প মাছ দিয়েছে। এই যে দেখো ফাইনালি রান্না করাও হয়ে গেছে। তোমাদের খাওয়ার ভিডিওটা দেখাতে পারিনি। উচ্ছের চচ্চড়িটা এত সুন্দর হয়েছিল, মানে কি বলবো, কচুরটাও সুন্দর হয়েছিল কিন্তু উচ্ছেটা খুব সুন্দর হয়েছিল। আর এইখানে আমরা দুপুরবেলা টমেটো মাখা খেয়েছিলাম, এত পরিমাণে ঝাল আর তেঁতুল দিয়েছি, মানে কি বলবো, পুরো কান্না করে দিয়েছি। এখন আমি ভয়েসটা দিচ্ছি তো আমার এক্ষুনি জিভে জল চলে আসছে, মনে হচ্ছে যে ওই টমেটো মাখা যদি আবার পেতাম তাহলে খুব টেস্টি করে খেতাম। আর দেখো তোমাদের তো একটা জিনিস দেখাতেই ভুলে গেছি, এই যে বিড়ালের মা, যার নাকি ছোট্ট একটা বাচ্চা আসছে, সে এখনও পুতুল খেলে। এই পুতুলটা মেলার থেকে কিনে নিয়ে এসে সেটা আবার মানে শাড়িও পরিয়েছে, এতটা পুতুল ভালোবাসে। দিদি আমাকে বলে, জানো আমি বিয়ের কদিন আগেও আমি পুতুল খেলে এসেছি। আর সে কিনা এখন 1 বাচ্চার মেয়ে, ভাবতে পারছো তোমরা, এত পুতুল ভালোবাসে কি বলবো। তাই পুতুলটাকে সাজাচ্ছে খুব সুন্দর করে। তাই আমি বলছি দেখি আমাকে একটু দেখাও, আমি একটু ভিডিও করি, তো আমি বন্ধুদের সঙ্গে দেখাতে পারবো। তাই দেখো আমি দেখছি, তাই আমি পুতুলটা দেখছি। তোমরা একটু কমেন্টে জানিও তো পুতুলটা কেমন লাগছে। এই পুতুলটাকে আরও জুয়েলারি দিয়ে সাজানো হবে, ঠিক আছে। আর বন্ধুরা জানো তো, এই যে ফুল গাছটা আমি মানে বসিয়েছিলাম, এইটা তোমাদের দাদাভাই আমাকে বিয়ের আগে কিনে দিয়েছিল, মানে গিফট করেছিল। তো এই ফুল গাছটা না নষ্ট হয়ে গেছে, সেটা মানে মা আমাকে ফোন করে বলল। তাই ভাবলাম যে এই ফুল গাছের ভিডিও তো করা আছে, দেখি একটু ভিডিওটা দিই। ফুল গাছটা নষ্ট হয়ে গেছে, আমার খুব মানে খারাপ হয়ে গেছে মনটা। এটা বর্ষাকালে ফুটেছিল, কি সুন্দর, তোমাদের তো এর আগেও দেখিয়েছি, বলো এত সুন্দর ফুল গাছটা নষ্ট হয়ে গেছে, মানে কি বলবো। তারপরে দেখো দুপুরবেলার খাওয়া তো তোমাদের সঙ্গে দেখাতে পারলাম না। তারপরে বিকাল হয়ে গেছে, আমি একটু দুপুরবেলা খেয়ে ঘুমিয়েছিলাম। তারপরে দেখো তোমাদের দাদাভাই চলে এসছে। আমাদের বাড়ির পিছনে যেহেতু গর্ত আছে, তো ওই গর্তটা ভরাট করছে, তো চলে এসছে। আমি বলছি কি অতটা পিছনে যেও না, তাও যাবে। আমার এত ভয় লাগে, মানে গাড়ি চালায় এত ভয় লাগে, মানে কি বলবো। সে আবার ইচ্ছা করে করে যায়, আমার ভীষণ ভয় লাগে। আমি বলছি কি যেও না যেও না, তাও শুধু যায়। ছোটোবেলায় আগে কি ভয় পেতাম ড্রাইভারদের, এখন মানে নিজের হাজব্যান্ডই ড্রাইভার, মানে কি বলবো, সত্যি ভাবতেই কেমন অবাক লাগে। তারপরে দেখো এই টিকটিকি, ওর বায়না, মানে সকাল বিকাল দুবেলায় ওর গাড়িতে উঠতেই হবে, না উঠলে ওর হবেই না। তো ও যখন ওর কাকায়ের গাড়ির আওয়াজটা শুনে না, ও দৌড়ে চলে আসে, মানে কি বলবো। আর এই যে আমাদের বাড়ির লালু হুলু, ওকে মানে তাড়ালেও যায় না, এত যে তাড়াবো তারপরেও আবার পিছনে এসে দাঁড়িয়ে থাকবে, মানে কি বলবো। বন্ধুরা তারপরে দেখো তোমাদের দাদাভাই এবার যে মাটিটা ফেলেছে, তো সেইটা এবার মানে একটু গাড়ির চাকা দিয়ে মানে নিচের দিকে নামিয়ে নিচ্ছে, যেহেতু মানে অনেকটাই হয়ে গেছে। তারপরে দেখো গাড়িটা খালি করা হয়ে গেছে, এইবার বাবু গাড়িতে উঠবে, তার বায়না, তাকে উঠাতেই হবে। এবার উঠেছে, দেখো কতটা মজা করছে। আর ওর বাবার গাড়িতে অতটা না উঠলেও ওর কাকায়ের গাড়িতে ও বেশি ওঠে, কাকায়ের কাছে একটু বেশি আবদার করে, তাই না। তো তারপরে দেখো ট্রলিটা খালি করা হয়ে গেছে, এবার গাড়িটা জায়গা মতো রেখে দেবে। তো বন্ধুরা আমার ভিডিও তোমাদের কেমন লাগছে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, ঠিক আছে। তো সবার আগে আমার ভিডিও তোমার কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা টাটা, তোমরা সবাই ভালো থেকো। আর দেখা হচ্ছে নেক্সট কোনো আরও একটা ভিডিওতে, ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর দেখেছো তো কত বায়না করে।
এবার হাম্পি দেবে, কিন্তু ও দিল না আজকে, ভীষণ দুষ্টুমি করে। তো ঠিক আছে বন্ধুরা, টাটা, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।